কিউবার রাজধানী হাভানার বুকে এক অন্যরকম দৃশ্যের অবতারণা হলো। সমুদ্রের নোনা বাতাস আর ঢেউয়ের গর্জনের সাথে পাল্লা দিয়ে এদিন রাজপথে ছুটে চলে শত শত স্কেটার। তাদের পায়ের চাকার ঘর্ষণে হাভানার ঐতিহাসিক রাস্তাগুলো যেন এক নতুন প্রাণ ফিরে পেল। অর্থনৈতিক সংকট বা নানা সমস্যার কালো মেঘ থাকলেও তা এই আনন্দের উৎসবে বাধা হতে পারেনি। স্কেটিংয়ের গতি আর তারুণ্যের উচ্ছ্বাসে ভেসে যায় পুরো শহর। গত 13 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হল হাভানা স্কেট ম্যারাথনের পঞ্চম আসর। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না, বরং ছিল কিউবার মানুষদের জন্য এক মহামিলন মেলা। যদিও আগের বছরগুলোতে এই আয়োজনটি ওয়ার্ল্ড স্কেট ম্যারাথন ট্যুরের অংশ হিসেবে বেশ বড় পরিসরে হতো এবং বিদেশ থেকে প্রচুর নামি দামি স্কেটাররা আসতেন। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। বর্তমানে কিউবা বেশ কিছু অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে এই আয়োজনেও। আন্তর্জাতিক অংশগ্রহণ এবার কিছুটা সীমিত করা হয়েছে, কিন্তু তাতে দেশের মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় স্কেটার আর ভক্তদের ভিড়ে এই সীমাবদ্ধতা ঢাকা পড়ে গেছে। প্রতিযোগিতার পথ বা রুটটি ছিল দারুণ রোমাঞ্চকর। স্কেটারদের পাড়ি দিতে হয়েছে মোট 42 কিলোমিটার বা 26.1 মাইল পথ। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রতিযোগীদের শহরের মূল রাস্তার উপর দিয়ে মোট 6 বার চক্কর দিতে হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এর অবস্থান। স্কেটাররা যখন ছুটে চলেছিল তখন তাদের এক পাশে ছিল হাভানার বিখ্যাত মালেকন সমুদ্র তট বা সি ওয়াল, আর অন্য পাশে ছিল ঐতিহাসিক সব স্থাপনা। তাদের ব্যাকগ্রাউন্ডে বা পেছনে দেখা যাচ্ছিল বিখ্যাত ন্যাশনাল ক্যাপিটাল ভবন এবং ঔপনিবেশিক আমলের স্মৃতি বিজড়িত মোরো ক্যাসেল। এই উৎসবের পেছনে আরও একটি বড় কারণ ছিল, আর তা হল খোদ হাভানা শহরের জন্মদিন। 1519 সালে স্প্যানিশরা এই পোর্টে অফ কারোনাসে এসে বসতি গড়েছিল এবং সান ক্রিস্টোবাল ডি লা হাভানা শহরের পত্তন করেছিল। সেই হিসেবে শহরটির এখন 506 বছর পূর্ণ হল।